আলোয় ঝলমলে বিষ্ণুপুরের লালবাঁধ। পুজোর আগেই ৪৮ লক্ষ টাকা ১২০টি বাতিস্তম্ভ। আগেই লালবাঁধ সংস্কার রাস্তা তৈরি করে সরকার। পুজোর আগে লালবাঁধের চারপাশে আলোরও ব্যবস্থা। সারা বছর পর্যটকদের পছন্দের বিষ্ণুপুরের লালবাঁধ। প্রশাসনের উদ্যোগে খুশি শহরবাসী থেকে পর্যটকরা। বিষ্ণুপুরের ইতিহাস, বিষ্ণুপুরের মল্লভূমির ইতিহাস এবং বিষ্ণুপুরের সেই ইতিহাসকে সাক্ষী রেখে আমাদের যে 7টি বাঁধ, তাদের মধ্যে অন্যতম লাল বাঁধ, যে লাল বাঁধে অনেক ইতিহাস লুকিয়ে আছে। সেই লাল বাঁধকে ইতিমধ্যেই আমরা সৌন্দর্যায়নের চেষ্টা করলাম, যার একটা পদক্ষেপ আপনারা বলতে পারেন। লাল বাঁধ এতদিনে একটা পাড় ছিল, আমরা 3 দিক এই পাড়কে আমরা বাঁধিয়েছি, বাঁধিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে এবং বহু পর্যটক এখন যেমন আসছে, তার সঙ্গে সঙ্গে ভোরবেলাতে এবং সন্ধ্যাবেলাতে যাতে মানুষজন এদিকে আসতে পারে, তাদের আকর্ষণ এবং তাদের যেন কোনো জায়গাতে কোনো খামতি না থাকে, সেই জন্য বিষ্ণুপুর পৌরসভা একটা নতুন উদ্যোগ নিল। অবশেষে ডেবরাবাসীর দাবি পূরণ। জাতীয় সড়কের পাশে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি। জায়গা হস্তান্তরের পর বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু। দ্বারিকাপুর এলাকায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি রাজ্যের। টাকা বরাদ্দ হলেই শুরু হবে কাজ। সরকারের উদ্যোগেই খুশি ডেবরাবাসী। যে আমরা জায়গাটা ফিক্স আপ করতে পারি। প্রথম ভেবেছিলাম বালিচকে হবে, তারপর ডেবরা থেকে বালিচক যাওয়ার রাস্তায় হবে। 2-3টে জায়গা দেখার পর যখন জায়গাগুলো পাচ্ছিলাম না, আমাদের দেখলাম যে এই জায়গাটার উপর চোখ পড়লো। তো এটা তো পিডব্লিউডি জায়গা ছাড়তে রাজি ছিল না। বিভিন্ন জায়গায় পার্সু করে জায়গাটাকে রাজি করিয়ে 1.5 একর জায়গা বাস স্ট্যান্ডের জন্য এবং 0.82 একর জায়গা ফায়ার ব্রিগেডের জন্য আমরা অ্যালট করি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা আজকে এসেছিলেন, তারা হস্তান্তর হলো। যে প্ল্যান, কাগজপত্র, করসপন্ডেন্স যেগুলো হয়েছে সেগুলো সমস্ত আরটিও সাহেব দিয়ে দিলেন ওদের। তো আমি আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এই বাস স্ট্যান্ডের কাজ এবং ফায়ার ব্রিগেডের কাজ প্রায় কাছাকাছি হবে, একসঙ্গে শুরু হয়ে যাবে।